আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব সুজির কেক। দেখতে কিন্তু ভাপা পিঠার মতো লাগছে, তাই না? তো এখানে আমি আগে থেকেই সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা পারফেক্টভাবে ফুলে গেছে। তো এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার, তারপরে নর্মাল তাপমাত্রার একটা ডিম। ভালো করে নেড়ে চেড়ে নিতেছি মিক্স করে। তারপর আমি দিয়ে দিব চিনি, তারপর আবার ভালো করে মিক্স করে নিব, চিনিটা যাতে গলে যায়। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি টেস্টটা যাতে ভালো আসে। তারপর বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, খেতে যাতে ভালো লাগে। গুঁড়ো দুধটা যেটাতে ইউজ করা হয় না, খেতে খুব ভালোই লাগে। এখানে এসেন্স দিয়েছি যাতে ডিমের যে বাজে গন্ধটা আছে সেটা যাতে না আসে। আবার একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে আর একটু ভালো করে মিক্স করে নিয়েছি, ময়দা দিয়েছি। তারপর ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দলা না থাকে। তারপর আমি একটা কলা নিয়েছি, কলার অর্ধেকটা দিয়ে দিব। এটা খেতে কিন্তু ভীষণ মজা, আমার ছেলে মেয়ের অনেক পছন্দ। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি একটা বাটি নিয়েছি ছোট সাইজের, আমি 3টা বাটির মধ্যে সম পরিমাণ ঢেলে নিব। তারপর আমি আগে থেকে পানির মধ্যে গরম করে রেখেছিলাম পানিগুলো, সেই পানির মধ্যে ভাপে দিয়ে দিব। তো আমি চেরি দিয়ে দিব যাতে সুন্দর লাগে, চেরিটা খেতেও খুব ভালো লাগে। এটা ভাপে তাড়াতাড়ি হয় আর সফট হয় এমনিতেও। যে আমার হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করতেছি, তারপর আমি এটা খুলে দেখাবো বাটি থেকে। দেখেন কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, এক একটা খুব সুন্দর হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফুল ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।